অতএব সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা মিথুন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাল্লাহ আপনাদের যে কাঙ্ক্ষিত বাজার সমবায় সমিতি, সেই কাঙ্ক্ষিত সাফল্যে আপনারা অবশ্যই পৌঁছবেন। আমাদের সভাপতি প্রার্থী বা এই প্যানেলের কাছে আমাদের নিবেদন থাকবে যে আপনারা সেই ব্যবস্থাটাই, যদি নির্বাচিত হতে পারেন, সেই ব্যবস্থাটাই প্রতিষ্ঠিত করতে হবে যেখানে এই ব্যবসায়ীদের উপর যাতে কোনো রকমের কোনো সন্ত্রাসী কোনো রকমের প্রভাব বিস্তার করতে না পারে এবং দুর্নীতিমুক্ত, এবং আপনাদের ক্যাবিনেটে যারা থাকবেন তারা স্বচ্ছতার ভিত্তিতে এবং সবার মতামতের ভিত্তিতে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই কাজ করবেন। যেইটা আগে হয়েছে সেই ধরনের কোনো কিছু যাতে পুনরাবৃত্তি না হয় বা না ঘটাতে পারে, সেই জন্য আপনারা সচেষ্ট থাকবেন। মনে রাখবেন, এটি সুন্দর পরিবেশের জন্যই বাংলাদেশের মানুষ আজকে এই স্বৈরাচার মুক্ত হওয়ার আন্দোলনে নিজেদের জীবন আত্মত্যাগ করেছে। অতএব কোনো অবস্থাতেই পূর্বের এই দুর্বিষহ স্মৃতি যাতে আমাদের কোনো মানুষকে, কোনো ব্যবসায়ীকে আবার না দেখতে হয়, সেই জন্য জাতীয়তাবাদী দলের আদর্শের প্রত্যেকটা সৈনিকদের সেই সতর্কতা থেকে সেই কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। সর্বশেষ যেই বিষয়টা বলে শেষ করতে চাই সেটা হলো, দেখুন যে আমরা দলের কর্মী হলো সবার আগে আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশকে এমন একটি পর্যায়ে দেখতে চাই যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তার নিজের অধিকার, নিজের নাগরিক অধিকার, নিজের বাঁচার অধিকার, নিজের স্বাধীনতা, নিজের কথা বলার স্বাধীনতা, নিজের ভাব প্রকাশের স্বাধীনতা, সেটা যাতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে তার মতামত ব্যক্ত করতে পারে, সেরকম একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যেটার নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতএব আমাদের দলের কর্মী এবং সাধারণ যারা জনগণ আছেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদের যাতে কোনো অবস্থাতেই মনে না হয় যে আমরা এখনও আগের চেয়ে অনেক ভালো আছি, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো থাকব যদি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমাদের পাশে থাকে। সেই ধরনের একটি ভালোবাসার সম্পর্ক আপনাদের আচার আচরণের মাধ্যমে সেটা তৈরি করতে হবে। স্ব ক্ষেত্রে যে যার অবস্থায় থাকুন না কেন, কোনো ব্যবসায়ী প্রতিনিধি হন, কেউ ছাত্র প্রতিনিধি হন বা কেউ জনপ্রতিনিধি হন, যেই অবস্থায় থাকুন না কেন, সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, সেই মানুষের স্বার্থেই আপনাকে নিজকে বিলিয়ে দেওয়ার মানসিকতাটা লালন করতে হবে। অতএব সেটাই আমাদের দলের থেকে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি নির্দেশনা। এবং ব্যবসায়ী হিসেবে মিথুন ভাই যে সভাপতি প্রার্থী চেয়ার মার্কায় দাঁড়িয়েছেন, আমি আমার প্রত্যেকটি ব্যবসায়িক নেতৃবৃন্দ বা যারা ভোটার, আমাদের সম্মানিত ভোটার, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি আমাদের এই মিথুন ভাইকে চেয়ার মার্কায় সভাপতি পদে নির্বাচিত করেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি এবং আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, ইনশাল্লাহ আপনারা যেভাবে চান, যেটা ব্যবসায়ীদের স্বার্থে যে কোনো কর্মকাণ্ডে সবার আগে সবচেয়ে বেশি নিঃস্বার্থ ত্যাগ করে কাজ করবেন মিথুন ভাই, সেটা আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই। এবং আমরা যদি আপনারা ওনাকে নির্বাচিত করেন, আমাদের বিশ্বাস যে আপনারা আপনাদের সঠিক নেতৃত্বই নির্বাচিত করবেন, যেই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আপনারা দীর্ঘদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ, যে আপনাদের যে স্বাধীনতা, আপনাদের কাজ করার ক্ষেত্রে যে এরকম প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিল, সেগুলি থেকে মুক্ত হয়ে সবাই প্রত্যেকের বিবেচনায় যেই জিনিসগুলি ভালো হবে, যেহেতু এটা সমবায় সমিতি, বহুমুখী সমবায় সমিতির ব্যাপার, এখানে সবাইকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর কমিটির মাধ্যমে এই পাগলা বাজার আরও সামনে এগিয়ে যাবে এবং এটা আরও জমজমাটপূর্ণ একটি নির্বাচনের মাধ্যমে একটি জমজমাট অবস্থা সৃষ্টি হবে। অতএব সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা মিথুন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাল্লাহ আপনাদের যে কাঙ্ক্ষিত বাজার সমবায় সমিতি, সেই কাঙ্ক্ষিত সাফল্যে আপনারা অবশ্যই পৌঁছবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।